কালনা স্ট্রং রুমে সিসিটিভি বিভ্রাটে চাঞ্চল্য, ইভিএম নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরা বন্ধ, তৃণমূলের তোপ প্রশাসনের বিরুদ্ধে রাত পাহারার নামার ঘোষণা এবং তৃণমূলের ঘোষণা করেছেন তৃণমূল প্রার্থী। আপনাদের জানিয়ে রাখবো, কালনা স্ট্রং রুমে সেখানেও সিসিটিভি বিভ্রাটে চাঞ্চল্য। একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি স্ট্রং রুম বিতর্ক এবং কাটোয়ার পর এবার কালনাতেও সেখানেও কিন্তু অভিযোগ উঠছে সিসিটিভি বিভ্রাটে চাঞ্চল্য। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে ইভিএম নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরা বন্ধ, তো তৃণমূলের তরফ থেকে এমনটাই অভিযোগ তোলা হচ্ছে। রাত পাহারায় নামার ঘোষণা তৃণমূলের। গতকাল থেকে শুরু হয়েছে স্ট্রং রুম বিতর্ক। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য এবং পাহারার জন্য। তার পাশাপাশি কাটোয়ার পর এবার কালনাতেও সেখানেও কিন্তু অভিযোগ উঠছে সিসিটিভি বিভ্রাটে চাঞ্চল্য। আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চন্দন, কালনার ক্ষেত্রে ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, কালনা কলেজে 4টি বিধানসভা স্ট্রং রুম করা হয়েছে, যেখানে কালনা, মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর এবং পূর্বস্থলী দক্ষিণ। যেটা ঘটনা যে আজকে সকালবেলা সেখানে দেখা যায় যে এখানকার পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ তিনি হাজির হন। হাজির হওয়ার কারণকে তিনি বলছেন, গতকাল রাত্রে তার কাছে ফোন যায়, প্রায় কয়েক মিনিট সেখানে ব্ল্যাক আউট ছিল, অন্ধকার ছিল স্ট্রং রুমের ভেতর, ক্যামেরাগুলো পুরোপুরি ভাবে বন্ধ ছিল। তারপর তিনি এখানে এসে ধর্নায় তিনি একাই নিজেই বসে পড়েন। এরপর তার সঙ্গে যোগাযোগ করে প্রশাসনের আধিকারিকরা এবং তিনি জানান কেন এরকম ঘটনা ঘটলো, তাকে জবাবদিহি করতে হবে। এরপরে তারা বলে যে কোনো কারণেই হোক, হয়তো কোনো কারণে 2-3 মিনিট হয়তো ব্ল্যাক আউট অর্থাৎ ক্যামেরা বন্ধ হয়ে গেছিল, সেটা দেখা হচ্ছে এবং সেটা তদন্ত চলছে। এবং এই বিষয়ে চিন্তা করার কোনো বিষয় নেই, পুরোপুরিভাবে সিল আছে। আপনাদের কর্মীরা যে সময় ছিল তার সামনেই সিল করা আছে, ঠিক সেইভাবেই রয়েছে। আপনি দেখুন, দেখার পর বিষয়টি বুঝুন, তারপরে আপনি অবস্থানে বসবেন। তবে ইতিমধ্যেই কিন্তু স্বপন দেবনাথ বলছেন, সারা রাজ্যে গতকাল আমরা দেখেছি কলকাতায় এরকম ঘটনা ঘটেছে, সকালে রাত্রিবেলাতে কালনা কলেজেও এরকম ঘটনা ঘটলো। তবে এই ঘটনা কিন্তু কাম্য নয়, এমনটাই তিনি মনে করছেন। জয়িতা, ধন্যবাদ জানাবো চন্দন। ছটা ওই রকম ঘোরফেরের মধ্যে 2 মিনিট সিসিটিভি বন্ধ ছিল। এটা ভোট স্ট্রং রুম থাকার ওখানে কখনো বন্ধ থাকতে পারে, তার প্রতিবাদ জানাতে ছুটে এসেছি। আরোকে বললাম, রিটার্নিং অফিসারকে, যে এটা কী করলেন আপনারা, মেশিনারি এরকম থাকবে যে 2 মিনিট বন্ধ? ডাকাতি, চুরি ডাকাতি করে 2 মিনিট দিতে হয়, তাকে আধ ঘন্টা ধরে ডাকাতি হওয়ার কারণে গুরুত্বপূর্ণ জিনিস সোলার অলঙ্কার খুলে দিয়ে গিয়ে সে তো নিয়ে যায়। এটি চুরি করার জন্য করেছে মনে হয়, ডাকাতি করার জন্য স্ট্রং রুম। কতক্ষণ ছিল বন্ধ? প্রায় 2 মিনিটের ওপর বন্ধ ছিল স্ট্রং রুম। তার প্রতিবাদ জানানো আপনাদের সামনে, শুধু তাই নয়, এবং আজ থেকে আমি নিজেও থাকবো। তার কারণ কখন হবে এটা হতে পারে, এবং তার রীতিম অভিযোগ আমি দায়ের করেছি।